হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই টেক গার্লস চ্যানেলে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আ বিভিন্ন ধরনের ইন্সট্রুমেন্টেশন সিগন্যাল সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। ওকে? আপনারা যারা বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ শিখতে চান, তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওকে বন্ধুরা? সো ১ম এ যদি আমরা দেখি, দেয়ার আর 2 টাইপ অফ সিগন্যাল ইউজ ইন ইন্সট্রুমেন্টেশনস। ওকে? অর্থাৎ আমাদের ইন্সট্রুমেন্টেশনের জন্য ২ ধরনের সিগন্যাল ইউজ করে থাকি। ওকে? আমাদের যেই বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আমরা ফিল্ড সাইডে অনেকগুলা ইকুইপমেন্ট ইউজ করে থাকি, সেন্সর, ফিল্ড ডিভাইস ইউজ করে থাকি। ওই ফিল্ড ডিভাইসগুলোকে মনিটর করার জন্য এবং কন্ট্রোলিং করার জন্য আমরা এই সিগন্যালগুলো ইউজ করে থাকি। ওকে? সো ১ম এ যদি আমরা দেখি, দেয়ার আর 2 টাইপ অফ সিগন্যাল ইউজ ইন ইন্সট্রুমেন্টেশন। অর্থাৎ ইন্সট্রুমেন্টেশনে আমাদের কয় ধরনের ২ ধরনের সিগন্যাল ইউজ করা হয়ে থাকে। ওকে? অর্থাৎ আমরা ২ ধরনের সিগন্যাল ইউজ করে থাকি ইন্সট্রুমেন্টেশনের জন্য। ওকে বন্ধুরা? সো ১ম এ যদি আমরা দেখি, এ ২ ধরনের মধ্যে ১ম টা হলো আমাদের অ্যানালগ সিগন্যাল। ওকে? এরপরটা হলো আমাদের ডিজিটাল সিগন্যাল। ওকে বন্ধুরা? আ এই অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যাল সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। সো ১ম এ যদি আমরা দেখি অ্যানালগ সিগন্যাল, দেয়ার আর 2 টাইপ অফ অ্যানালগ সিগন্যাল। আবার এই অ্যানালগ সিগন্যালকে ২ ভাগে ভাগ করা হয়েছে। ওকে বন্ধুরা? এই অ্যানালগ সিগন্যালকেও আমাদের আবার ২ ভাগে ভাগ করা হয়েছে। এই ২ ভাগের মধ্যে একটা হলো অ্যানালগ ইনপুট। ওকে বন্ধুরা? আর আরেকটা হলো অ্যানালগ আউটপুট। ওকে? সো এই অ্যানালগ ইনপুটকে আমরা এআই দ্বারা প্রকাশ করে থাকি। ওকে? এবং অ্যানালগ আউটপুটকে এও দ্বারা প্রকাশ করে থাকি। ওকে বন্ধুরা? সো এবার আমি আপনাদেরকে এই অ্যানালগ ইনপুট এবং অ্যানালগ আউটপুট সম্পর্কে আলাগ করে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। ওকে? সো ১ম এ আমরা যদি অ্যানালগ ইনপুট সম্পর্কে জানতে যাই, তাহলে অ্যানালগ এই ইনপুটটা কিসের জন্য কাজ করে থাকে? আমাদের যে ফিল্ড সাইডে অনেকগুলো ইকুইপমেন্ট ইউজ করা হয়ে থাকে, ওইগুলো থেকে আমরা কোনো ডাটা, কোনো সিগন্যাল যদি আমরা ডিডিসি আমাদের যে কন্ট্রোলার রয়েছে, ওই কন্ট্রোলারের মধ্যে ভ্যালু নিয়ে থাকি, ইন করে থাকি, তখন ওইটা আমাদের অ্যানালগ ইনপুট হয়ে থাকে। আর অ্যানালগ ইনপুট হওয়ার জন্য আরেকটা কন্ডিশন রয়েছে, সেটা হলো আমাদের কোনো পাওয়ারের মাধ্যমে এই সিগন্যালটা আমাদের ক্লিয়ার হয়ে থাকে। সেটা হলো আমাদের 4 to 20 মিলি অ্যাম্পিয়ারের মাধ্যমে। এটা একটা সত্য রয়েছে। আরেকটা হলো 0 to 10 ভোল্টের মাধ্যমে। ওকে বন্ধুরা? অর্থাৎ আমাদের অ্যানালগ যেখানে আসবে, সেখানে এই হয়তোবা 4 to 20 মিলি অ্যাম্পিয়ার পাওয়ারের কথা আসবে, নয়তোবা 0 to 10 ভোল্ট ডিসির পাওয়ারের কথা আসবে। ওকে বন্ধুরা? সো আমাদের ফিল্ড ডিভাইস থেকে ফিল্ডে যে ইকুইপমেন্টগুলো থাকে, ওইগুলো থেকে আমরা যদি কোনো ভ্যালু আমাদের ডিডিসি কন্ট্রোলারের মধ্যে কোনো 4 to 20 মিলি অ্যাম্পিয়ার নয়তোবা 0 to 10 ভোল্ট সিগন্যালের মাধ্যমে নিয়ে থাকি, তাহলে এটা আমাদের অ্যানালগ ইনপুট হিসেবে বিবেচনা করা হয়। ওকে বন্ধুরা? উদাহরণ হিসেবে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে, দেখেন আমাদের 0 to 10 ভোল্ট ডিসি অ্যানালগ ইনপুট, এই সিগন্যালটা কিভাবে কাজ করে থাকে? এটা আমাদের 0 to 100% হিসেবে কাজ করে থাকে। ওকে? যদি আমরা 0 ভোল্ট দেখি, তাহলে এটা 0% বোঝাবে। 2 ভোল্ট দেখলে 20%, 5 ভোল্ট দেখলে 50% এবং 7 ভোল্ট দেখলে 70% এবং 10 ভোল্ট দেখলে এটা আমাদের 100%। এইভাবে আমরা এটার ইকুইপমেন্টটা মেজার করে থাকি। ওকে বন্ধুরা? সো সেম একইভাবে আমাদের 4 to 20 মিলি অ্যাম্পিয়ারের জন্য আমরা 4 মিলি অ্যাম্পিয়ার দেখলে এটা 0 পার্সেন্ট হিসেবে বিবেচনা করি। 8 মিলি অ্যাম্পিয়ার 25%, ওকে? 16 মিলি অ্যাম্পিয়ার 75% এবং 20 মিলি অ্যাম্পিয়ারকে আমরা 100% বিবেচনা করে থাকি। ওকে বন্ধুরা? সো এবার আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাবো অ্যানালগ ইনপুটের। অ্যানালগ ইনপুটের যেমন আমাদের অনেকগুলো ফিল্ড ডিভাইস রয়েছে। এখানে দেখেন আমরা টেম্পারেচার সেন্সর, এরপরে ভেলোসিটি সেন্সর, এরপরে ডিফারেনশিয়াল প্রেশার সেন্সর, এয়ার প্রেশার সেন্সর এবং বিএফডি কন্ট্রোলের জন্য আমরা অ্যানালগ ইনপুট ইউজ করে থাকি। ওকে বন্ধুরা? এরপরে যদি আমরা দেখি, তাহলে দেখেন আমাদের অ্যানালগ ইনপুটের মধ্যেও অ্যানালগ আউটপুটে আমাদের সেম কন্ডিশন কাজ করে। অর্থাৎ এটাও আমরা পাওয়ারের মাধ্যমে জানতে পারি, 4 to 20 মিলি অ্যাম্পিয়ার নয়তোবা 0 to 10 ভোল্টের মাধ্যমে। সো অ্যানালগ ইনপুটটা কি হয়েছিল? অ্যানালগ ইনপুটটা আমরা ফিল্ড ডিভাইস থেকে, ফিল্ড ইকুইপমেন্ট থেকে সিগন্যাল আমরা ডিডিসির মধ্যে নিয়ে থাকি। সেজন্য আমাদের এটা ইনপুট হিসেবে বিবেচনা করা হয়েছে। ওকে বন্ধুরা? আর এখানে অ্যানালগ আউটপুটের বেলায়, অর্থাৎ ডিডিসি থেকে আমরা আমাদের ফিল্ড ডিভাইসগুলোর মধ্যে আমরা সিগন্যাল আউটপুট করব, অর্থাৎ সিগন্যাল দিয়ে ওই ডিভাইসকে কন্ট্রোল করব। সেটার জন্য আমরা অ্যানালগ
আউটপুট ইউজ করে থাকি। ওকে বন্ধুরা, সো এই অ্যানালগ আউটপুট হিসেবে আমি এখানে একটা অ্যাকচুয়েটর দেখিয়েছি, ভালভ অ্যাকচুয়েটর। ওকে, আমরা এই সেম কন্ডিশন ইউজ করে আমরা এই অ্যাকচুয়েটরটা কন্ট্রোল করব। কন্ডিশনটা কি সেটা যদি একটু বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করি, দেখেন এটা হলো আমাদের 4 to 20 মিলি অ্যাম্পিয়ার হইতে পারে আউটপুট সিগন্যাল, নয়তো বা 0 to 10 ভোল্ট আউটপুট সিগন্যাল হইতে পারে। ওকে, সো যদি আমরা 2 ভোল্ট প্রোভাইড করি ডিডিসি কন্ট্রোলার থেকে আমাদের এই অ্যাকচুয়েটরের মধ্যে, তাহলে এটা 20% ওপেন হবে। যদি এটা আমরা 7 ভোল্ট দিই তাহলে 70%, যদি 10 ভোল্ট দিই তাহলে 100% ওপেন হবে। সেম থিওরিটা আমাদের 4 to 20 মিলি অ্যাম্পিয়ারের বেলায় অ্যাপ্লিকেবল হবে। ওকে, যদি আমরা 8 মিলি অ্যাম্পিয়ার দিই তাহলে এটা 25% ওপেন হবে। যদি 16 মিলি অ্যাম্পিয়ার দিই তাহলে এটা আমাদের 75% ওপেন হবে, এবং যদি 20 মিলি অ্যাম্পিয়ার দিই তাহলে এটা আমাদের 100% ওপেন হবে। ওকে বন্ধুরা, সো ডিডিসির থেকে আমাদের ভালভকে কন্ট্রোলিং করার জন্য আমরা অ্যানালগ আউটপুটটা ইউজ করে থাকি। ওকে বন্ধুরা, সো এক্সাম্পল হিসেবে আমরা এখানে দুইটা জিনিস দেখিয়েছি, একটা হলো বাল্ব অ্যাকচুয়েটর আর একটা হলো বিএফডি স্পিড কন্ট্রোলিং এর জন্য। ওকে বন্ধুরা, অর্থাৎ আমরা 0 to 10 ভোল্ট নয়তো বা 4 to 20 মিলি অ্যাম্পিয়ার সিগন্যালটা দিয়ে আমাদের যে এই দুইটা ইকুইপমেন্ট নয়তো বা এই ধরনের আরও যে ইকুইপমেন্টগুলো আছে ওগুলোকে কন্ট্রোল করে থাকি। ওকে বন্ধুরা, সো আমাদের অ্যানালগ সিগন্যালের পরে আমাদের যেই আরেকটা সিগন্যাল আছে সেটা হলো ডিজিটাল সিগন্যাল। ওকে বন্ধুরা, ডিজিটাল সিগন্যালও আমাদের অ্যানালগের মতো দুই ভাগে ভাগ করা হয়েছে। ওকে বন্ধুরা, আমাদের দুই ভাগের মধ্যে একটা হলো ডিজিটাল ইনপুট, ওকে, আরেকটা হলো আমাদের ডিজিটাল আউটপুট। ওকে বন্ধুরা, ডিজিটাল ইনপুটকে আমরা ডিআই দ্বারা প্রকাশ করে থাকি এবং ডিজিটাল আউটপুটকে আমরা ডিও দ্বারা প্রকাশ করে থাকি। ওকে বন্ধুরা, সো এবার আমি আপনাদেরকে এইখান থেকে ডিজিটাল ইনপুট এবং ডিজিটাল আউটপুট একটা একটা করে স্পেসিফিকভাবে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সো প্রথমে যদি আমরা দেখি তাহলে ডিজিটাল ইনপুটটা কি, আমরা ফিল্ড ডিভাইস থেকে আমাদের কন্ট্রোলারের মধ্যে ওই ভ্যালুটা নিয়ে থাকি, অর্থাৎ ফিল্ড ডিভাইসটা কি পজিশনে রয়েছে, হয়তো এটা আমাদের অফ বোঝাবে নয়তো বা অন বোঝাবে, এটা হলো ডিজিটাল। ওকে, হয়তো বা অফ নয়তো বা অন। সো এই ফিল্ড ডিভাইসটা আমাদের অন আছে কি নাকি অফ আছে সেটা আমরা যদি সিগন্যালের মাধ্যমে ডিডিসির মধ্যে নিয়ে থাকি তখন এটা আমাদের ডিজিটাল ইনপুট হিসেবে কাজ করে। এখানে দেখেন এটার জন্য একটা কন্ডিশন রয়েছে 0 আর 1, এই দুইটার মাধ্যমে আমরা ডিজিটাল ইনপুটটা কাজ করে থাকে। ওকে, যদি 0 আমরা ভ্যালুটা পাই তাহলে এটা হলো আমাদের অফ পজিশন বোঝাবে, আর 1 পাইলে অন পজিশন বোঝাবে। ওকে, সো এটার জন্য আমরা উদাহরণ হিসেবে এখানে ডিপিএস আপনাদেরকে দেখিয়েছি। ওকে, এইখানে যদি আমাদের এয়ার ফ্লো হয়ে থাকে ডিপিএস এর মধ্যে তখন এটা আমাদের অন পজিশন দেখাবে, যদি এয়ার ফ্লো না হয়ে থাকে তাহলে এটা আমাদের অফ পজিশন দেখাবে ডিডিসির মধ্যে। ওকে, সো এইভাবে আমরা ডিজিটাল ইনপুটটা ভ্যালু আমাদের ডিডিসি কন্ট্রোলারের মধ্যে পেয়ে থাকি। ওকে বন্ধুরা, সো উদাহরণ হিসেবে আমরা এখানে ডিপিএস ইউজ করতে পারি, তারপর আমাদের ওয়াটার ফ্লো জন্য একটা সুইচ ইউজ করতে পারি, তারপর আমাদের লিমিট সুইচ ইউজ করতে পারি, তারপর আমাদের এমনি নর্মাল সুইচেও ইউজ করতে পারি আমাদের এই ডিজিটাল ইনপুটের উদাহরণ হিসেবে। ওকে বন্ধুরা, এবার আমি আপনাদেরকে ডিজিটাল আউটপুটের সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। ডিজিটাল আউটপুট আমাদের ডিজিটাল ইনপুটের মতো সেম কাজ করে, অফ আর অন টাইপসের, কিন্তু ডিজিটাল ইনপুট এটা আমরা ফিল্ড ডিভাইস থেকে আমাদের সিগন্যালটা আমরা ডিডিসির মধ্যে নিয়ে থাকি, সেজন্য এটা ইনপুট। আর এখানে আমরা ডিডিসি থেকে আমাদের ফিল্ড ডিভাইস যেগুলো আছে ওটাকে যদি কন্ট্রোল করে তাহলে এটা আমরা ডিজিটাল আউটপুট হিসেবে বিবেচনা করি। ওকে, সেম আমাদের ডিজিটাল ইনপুটের মতো ডিজিটাল আউটপুট 0 দিয়ে অফ বোঝাবে এবং 1 দিয়ে অন বোঝাবে, অর্থাৎ এটা অন অফ টাইপসের কাজ করবে। ওকে বন্ধুরা, আমরা ডিজিটাল আউটপুটের বেলায় যে আমাদের কন্ট্রোলারটা রয়েছে ওই কন্ট্রোলার থেকে কমান্ড দিয়ে এই অ্যাকচুয়েটারকে, এই বাল্ব অ্যাকচুয়েটারকে আমরা হয়তোবা অন করতে পারবো নয়তোবা অফ করতে পারবো। ওকে বন্ধুরা, এটা আমরা বিশেষ করে স্টার্ট স্টপ কমান্ডের জন্য এই ডিজিটাল আউটপুটটা ইউজ করে থাকি। ওকে বন্ধুরা, এক্সাম্পল হিসেবে আমরা কোনো একটা ম্যাগনেটিক রিলেকে ডিজিটাল আউটপুটের উদাহরণ হিসেবে দেখতে পারি, এবং আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টরও এটাও আমরা সেম ডিজিটাল আউটপুটের সিগন্যাল হিসেবে বিবেচনা করতে পারি, যে দুইটা আমাদের স্টার্ট স্টপ কমান্ড হিসেবে কাজ করে থাকে। ওকে বন্ধুরা, সো এইভাবে আমাদের আসলে সিগন্যালগুলো কাজ করে থাকে। আমাদের টোটাল এখন আমরা জানতে পারছি সিগন্যাল 4 ধরনের হয়ে থাকে, একটা হলো ডিজিটাল ইনপুট, আরেকটা হলো ডিজিটাল আউটপুট, আরেকটা হলো অ্যানালগ ইনপুট, আরেকটা হলো অ্যানালগ আউটপুট। টোটাল এই 4 ধরনের সিগন্যালের মাধ্যমে আমাদের হার্ডওয়্যার ওয়্যারিংগুলো করা হয়ে থাকে আমাদের বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে। ওকে বন্ধুরা, সো এই ধরনের আরও বিল্ডিং
বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে আপনারা কাজ শিখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।